ডেস্কটপে আমরা ফোল্ডার করব, ঠিক আছে? আমরা শুরু থেকে শুরু করতেছি। ডেস্কটপে ফোল্ডার করব বলতে আমরা আমাদের নাম এবং আমরা কি করব, শুরুতেই একটা নিউ ফোল্ডার করব যেটা আমার নামে এবং আমার একটা রেজিস্ট্রেশন নাম্বার সহ। এটার ভিতরে জব 1, জব 2, জব 3, আমরা এই মুহূর্তে জব 3 করব, শুধুমাত্র জব 3টাই ফোল্ডার তৈরি করি। এটার ভিতরে আমরা পাওয়ার পয়েন্ট সেভ করব। আমরা চাইলে সরাসরি পাওয়ার পয়েন্টে গিয়ে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে পারি। পাওয়ার পয়েন্ট ওপেন করে কি করলাম, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, লোকেশনে গিয়ে আমরা ডেস্কটপে ওই ফোল্ডারটা যেটা মাত্র করলাম, এটা জব 3-এর ভিতরে জব 3 নাম দিয়েও করতে পারি অথবা যেভাবে আছে এভাবেও করতে পারি। জব 3 দিয়ে একটা ফাইল সেভ করলাম। এই হচ্ছে আমার ফাইল। আমি একটু হোয়াইট করে নেই, এটাকে দেখতে ভালো লাগে না। তো এই যেটা করলাম, কোনো কাজ করিনি, কিছু করিনি। সবার শুরুতেই আসবো ভিউ মেনু থেকে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে এসে এই উপরেরটা চলে আসবো। আমরা কিন্তু এটাই কাজ করব না, উপরেরটাই কাজ করব। উপরেরটা এসে যদি কোনো থিম এই মুহূর্তে প্রয়োজন হয় থিম দিয়ে দিব। শুরুতেই থিম দিয়ে এই হেডার ফুটার যদি রাখতে চাই রাখতে পারি, না রাখতে চাইলে না রাখতে পারি, অথবা যদি চাই সেক্ষেত্রে ইনসার্ট মেনু থেকে হেডার ফুটার অন করে ডেট অ্যান্ড টাইম দিয়ে দিব। অটোমেটিক থাকলে অটোমেটিক, ফিক্সড থাকলে ফিক্সড। অটোমেটিক থাকলে অটোমেটিকটা এবং স্লাইড নাম্বারটা দিয়ে দিলাম। প্রথম স্লাইডে আমি দেখতে চাচ্ছি না, যে কারণে ডোন্ট শো অন টাইটেল স্লাইড ক্লিক করে অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম। এই অবস্থায় স্লাইড মাস্টারে এসে ক্লোজ করে দিলাম। তো এই হচ্ছে আমার প্রথম স্লাইড। প্রথম স্লাইডে আমরা কাজ করব কিভাবে, আমরা ইনসার্ট মেনুর এই যে শেপের যে কাহিনীগুলো সব মোটামুটি জানি। আমাদের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে শেপ ছাড়া কোনো কিছু লেখা যাবে না, কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না শেপ ছাড়া। সবকিছু হবে শেপের উপরে। এখন আমরা একটা শেপ নিলাম, শেপে লিখলাম ওয়েলকাম। ওয়েলকামের ফন্ট সাইজ যা থাকবে বলা সেটা আমরা দিব। ফন্ট যেটা থাকবে সেটা দিব, যে ফন্ট থাকবে, যে ফন্ট দিতে বলবে, এবং এটা সেন্টার করে দিব। সেন্টার থাকলে সেন্টার করব, আর যদি বলা হয় অ্যালাইনমেন্ট হবে স্যাম্পলের মতো, তাহলে স্যাম্পলে যেভাবে আছে সেভাবে করব। এখানে এরপরে অন্যান্য আরো শেপ নিতে পারি, যে শেপ যেভাবে বলবে। এইখানে নামের জন্য যা যা লাগে সেটা দিতে পারি। এইখানে পিকচার ইনসার্ট করতে বললে ইনসার্ট পিকচার, একটা পিকচার ইনসার্ট করলাম। পিকচারটা ফুল স্ক্রিন হয়ে গেছে, পিকচারটাকে কমিয়ে ছোট করে নিলাম। তো ছোট করলেই যে হবে ব্যাপারটা এমন না, নির্দিষ্ট সাইজ বলা থাকলে নির্দিষ্ট সাইজ করতে হবে। নির্দিষ্ট সাইজটা বলা থাকলে আমরা পিকচার ফরম্যাটে আসব, এখানে নির্দিষ্ট সাইজ দিব। কিন্তু আমাদের এই রেশিওটা লক করা আছে, একদিকে বাড়লে অন্যদিকেও বেড়ে যায়। কিন্তু আমাদের রেশিও লক থাকলে আমাদের এই নির্দিষ্ট সাইজ দিতে পারবো না, যে কারণে এই অ্যারো সাইনে ক্লিক করব, সাইজ অ্যান্ড পজিশনের এই অ্যারো সাইন। এটা ক্লিক করলে লকটা আনলক করে আবার ক্লোজ করে দিব। এরপরে আমরা এখানে যতটুকু সাইজ চেয়েছে, হাইট 2 ইঞ্চি, উইথ 3 ইঞ্চি, অথবা উইথ 4 চাইতে পারে, হাইট 3 চাইতে পারে, যেটা চাইবে সেটা সেভাবে দিয়ে এখানে রেখে দিব। এই পাশে যা লাগে তাই লিখে দিব। পরবর্তীতে নিউ স্লাইডে যাব। তো নিউ স্লাইডে আসলে পরবর্তী স্লাইড, এইখানে আমাদের যা থাকে সেটা করতে হবে। তো এরকম কয়েকটা স্লাইডে আমরা কাজ করব।
কয়েকটা স্লাইডে আমরা কাজ করব। এবার একটু দেখি কিছু মেনু যা আমরা দেখিনি। এই নিউ স্লাইডের এই অ্যারোতে ক্লিক করলে আমার কয়েকটা স্লাইড আসে। আমরা ব্ল্যাঙ্ক স্লাইডটাই নিতে পারি, ব্ল্যাঙ্ক স্লাইডটাই নিতে পারি সবসময়ের জন্য। তাহলে আমরা এখানে অন্য কোনো কাজ করলে কাজটা চলে আসবে। এই স্লাইডে রাইট ক্লিক করলে এখানে কয়েকটা অপশন দেখা যায়, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, অ্যাড সেকশন, লেআউট, রিসেট, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এবং হাইড স্লাইড এবং কাট কপি পেস্টে যা থাকার তাই আছে। তো এখন কোন একটা স্লাইড আপনি কাজ করছেন, ধরেন এই স্লাইডটা একটু কাজ করে নেই। এখানে আমরা ওই ওভাল শেপের যেটা ছিল ওইটা আমরা অ্যাড করে নেই। শেপটা অ্যাড করলাম, শেপ ফিল থেকে নো ফিল করে দিলাম, আউটলাইন যেমন আছে তেমন থাকুক। আবার আরেকটা শেপ নিলাম, এটা এখানে দিলাম, এটারও আউটলাইন থাকুক, শেপ ফিল বাদ দিলাম। এখানে আবার শেপ নিলাম, এখানে একটা শেপ দিয়ে দিলাম, এইখানে একটা শেপ দিয়ে দিলাম। তো এটা তো আমরা পারি সবাই। এখন এই শেপটা এই বৃত্ত বরাবর ঘুরবে, এটা একটা অ্যানিমেশন দিলে এটা ঘুরবে। তো অ্যানিমেশন দিতে গেলে আমাদের অ্যানিমেশনে যেতে হবে, এইটা ক্লিক করে এই অ্যানিমেশন হচ্ছে এগুলো। অ্যানিমেশন ট্যাবে আসলে এই হচ্ছে অ্যানিমেশন দেখতে পাওয়া যাবে এখানে, সেটা প্রিভিউ হবে এখান থেকে, অন্য আরো অ্যানিমেশন অ্যাড করতে পারবো এখান থেকে। এবং অ্যানিমেশন প্যান, ট্রিগার এগুলো কাজ করবে কখন, যখন অ্যানিমেশন অ্যাড করব তখন, তার আগে এগুলো কাজ করবে না। তো আমরা এই যে অ্যানিমেশনগুলো আছে এর মধ্যে থেকে এই অ্যারো সাইনে ক্লিক করলে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাওয়া যায়। প্রথমটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, তারপরে এমপ্যাথিস অ্যানিমেশন, তারপর হচ্ছে এক্সিস্ট অ্যানিমেশন। 3 টাইপের অ্যানিমেশন আছে। তো 3 টাইপের এই অ্যানিমেশনের মধ্যে সবার শেষে আর একটা আছে মোশন পাথ, এটা হচ্ছে মোশন অ্যানিমেশন বলা যায়। তো সব মিলিয়ে 4 টাইপের। তো সেই 4 টাইপের যেগুলো মোটামুটি প্রয়োজন হয় সেগুলো এখানে আছে। এগুলোর আরো কিছু অ্যানিমেশন আছে যেটা নিচেই দেয়া আছে, মোর এন্ট্রান্স অ্যানিমেশন, মোর এমপ্যাথিস, মোর এক্সিট, মোর মোশন পাথ। এই 4 টাইপের আরো বিস্তারিত আছে। এই যদি সবার এক্সিটে যাই, এক্সিটে এখানে কয়টা দেখতে পাওয়া যায়, 3 আর 4 7 আর 6 13টা। কিন্তু এক্সিটে যদি যাই, এক্সিটে ক্লিক করি তাহলে 13টার বেশি পাওয়া যায়। কয়টা পাওয়া যায় এখানে, এখানে 14টা, এই 4টা 18টা, এরপরে হচ্ছে 3 4 4 8 9টা 9, আর এখানে হচ্ছে 4 6 6 5 11 8 9 20, 20টা বেশি পাওয়া যায় আরো। 20টা বেশি নাকি 18 আর 20 টোটাল 38টা পাওয়া যায়। কিন্তু মূলত এক্সিটের ভিতর দেখতে পাওয়া যায় কয়টা, 38টা পাওয়া যায়। এখানে দেখতে পাওয়া যায় 3 3 6 13টা দেখতে পাওয়া যায়। তো 13টা দেখতে পাওয়া যায়, টোটাল 38টা, তার মানে হচ্ছে আরো 15টা পাওয়া যায় বেশি, যেটা মোর অপশনে ক্লিক করলে। তো তেমনি এন্ট্রান্সে ওই যে কয়টা দেখতে পাওয়া যায় মোর অপশনে ক্লিক করলে ওইরকম আরো পাওয়া যায়। মানে সব মিলিয়ে আরো 15টা বেশি অ্যানিমেশন আছে। তো যে কয়টাই থাকুক, আমাদের এর মধ্যে থেকে মোশন পাথে শেপ অ্যানিমেশনটা দেখতে বৃত্তর মতো মনে হচ্ছে, এটা ক্লিক করে দিই। তো এটা ঘুরতেছে, কোন ভাবে ঘুরতেছে, আমরা অ্যানিমেশনটা ক্লিক করার পরে একটা আবসা যে কালার চলে আসছে এই টাইপের ঘুরতেছে। ইফেক্টটা চেঞ্জ করে যদি ডায়মন্ড করে দেই তাহলে ডায়মন্ডের করে ঘুরবে, কারণ তখন ডায়মন্ড শেপ হয়ে গেল। ইফেক্ট চেঞ্জ করে যদি ইকুয়াল দেই, মানে ট্রায়াঙ্গেল দেই, তাহলে ট্রায়াঙ্গেলের মতো ঘুরবে। ট্রায়াঙ্গেল যে সাইজের আছে, এই ট্রায়াঙ্গেল সাইজটা যদি বড় করে দেই, এরকম ধরেন অনেক বড় করে দিলাম, এবার যদি আমরা এটা প্রিভিউ করি তাহলে ওই ট্রায়াঙ্গেল মাপে ঘুরবে। মানে মোট কথা হচ্ছে এটা যেভাবে হবে সেভাবে ঘুরবে। তো আমরা এটা রাখবো বৃত্তাকার, কারণ আমরা চাচ্ছি বৃত্তের এই পাশ দিয়ে ঘুরাতে। তো এই কারণে সার্কেল রাখবো। সার্কেল রাখলে সার্কেলটা এইভাবে দেখা যাচ্ছে। তো এই সার্কেলটাকে কি করতে হবে, আমাদের ওই সার্কেলের সাথে মিলিয়ে দিতে হবে।
ওই সার্কেলের সাথে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার জন্য আমরা এ পাশ মিলালাম, এ পাশ যদি এখানে আনি আমাদের তাও সরে যাচ্ছে। আমরা কিবোর্ড থেকে আস্তে করে মিলিয়ে দিব, যেটুকু মিলছে এনাফ, আর লাগবে না। উপরে ওই একেবারে এক্স্যাক্টলি ওইভাবে মিলাতে হবে ব্যাপারটাও না। বাইরে ক্লিক করি, এবার যদি প্রিভিউ ক্লিক করি তাহলে কি বৃত্তের চারপাশ দিয়ে ঘুরতেছে। এরপরে এটাতেও ওই একই শেপ একইভাবে দিব, শেপ অ্যানিমেশন, এটাও ওই বৃত্ত বরাবর নিয়ে নিব। এটা হয়ে গেছে সুন্দর মতো, সহজেই মিলে গেছে। এখন প্রিভিউ ক্লিক করলে দেখা যাচ্ছে যে দুইটাই ঘুরতেছে একসাথে। এখন প্রিভিউ ক্লিক করলে যেমন ঘুরে, তার পাশাপাশি এই যে এই শেপে কাজ করেছি আমরা, কিন্তু এই স্লাইডে কাজ করি না, এই স্লাইডে কাজ করেছি, তাই না? এই স্লাইডের পাশে যে স্টার চিহ্ন আছে এটাই ক্লিক করলে ঘুরে, এটাই প্রিভিউ মূলত। এখান থেকে প্রিভিউ ক্লিক করা আর এটাই ক্লিক করা একই কথা। তো আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি। তো এটা ঘোরা শেষ হয়েছে, তারপর এটা ঘুরতেছে, তাই তো? তো আমরা অ্যানিমেশন যখন দিলাম ডান পাশে সব চালু হয়ে গেল না? এই অ্যানিমেশনে এটা হচ্ছে একটা সিলেক্ট করলাম একটা অ্যানিমেশন, এই আরেকটা সিলেক্ট করলাম অন্যটা অ্যানিমেশন, মানে যেটা সিলেক্ট করব সেটার কাজ এখানে হবে। তো দুইটাই যদি সিলেক্ট করি তাহলে কি দুইটারই কাজ হবে। দুইটাই অন ক্লিকের পরিবর্তে উইথ প্রিভিয়াস ক্লিক করে দিলাম। ডিউরেশন যতটুকু বলবে ততটুকু দিতে পারি। তো উইথ প্রিভিয়াস দিলাম, এবার একটু এটা ক্লিক করি, দুইটাই ঘুরতেছে। তো এটা ক্লিক করলে এটার জন্য কাজ করবে, এটা ক্লিক করলে এটার জন্য কাজ করবে। তো আমরা চাচ্ছি এটা ডাইনে ঘুরতেছে ভালো কথা, এটা বায়ে ঘুরবে। তো এই একটা সিলেক্ট করে ইফেক্ট অপশন থেকে আমরা যেমন সার্কেল, ডায়মন্ড, ইকুয়াল এগুলো চেঞ্জ করতে পারি, তেমনি সব শেষে গিয়ে রিভার্স পাথ ডিরেকশনটা পাবো। রিভার্স পাথ ডিরেকশনটা সিলেক্ট করে দিব। তো এবার একটু প্রিভিউ দেখি, এবার এভাবে ঘুরতেছে। তো এই দুইটা সিলেক্ট করে অ্যানিমেশন প্যান ক্লিক করতে পারি। অ্যানিমেশন প্যান ক্লিক করে অ্যানিমেশন প্যানের এই পাশে একটা ডট সাইন দেখা যাবে, ছোট্ট একটা সাইন। এই সাইনে ক্লিক করলে আমাদের স্টার উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, ইফেক্ট অপশন, টাইমিং, হাইট, এই অপশনগুলো আসবে। রিমুভ করেও দেওয়া যাবে। যদি রিমুভ করে দেয় তাহলে কি আমার অ্যানিমেশন রিমুভ হয়ে গেছে? এখন কি অ্যানিমেশন আছে? প্রিভিউ অপশন নাই, টোটালি প্রিভিউ অপশন নাই, আমার অ্যানিমেশন নাই। আমি রিমুভ করেও দিতে পারবো, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। এবার কিন্তু প্রিভিউ অপশন আছে, দেখা যাচ্ছে। তো আমরা এই দুইটা সিলেক্ট করে, এই দুইটা এভাবে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে এই অ্যারো সাইনে ক্লিক করে টাইমিং গ্রুপে আসব। টাইমিং এ আসলে অ্যানিমেশন টাইমিং এটা। তো এটা ডিলে আছে, ডিউরেশন আছে, রিপিট আছে। রিপিট নান মানে একবার ঘুরে এরপর রিপিট হচ্ছে না। এটাকে করে দিব আনটিল এন্ড অফ স্লাইড এবং ওকে ক্লিক করে দেব। তো স্লাইড যতক্ষণ এন্ড না হবে ততক্ষণ পর্যন্ত রিপিট হতে থাকবে। আমাদের এখানে অ্যারো সাইনটাই বোঝা যাচ্ছে যে এটা রিপিট হতেই থাকবে। এই যে অ্যারো সাইনটা দেখা যায়, অ্যারো সাইনটা কি দেখাচ্ছে, কিভাবে অ্যারো সাইনটা এইভাবে দেখাচ্ছে না? এভাবে থাকা মানে এদিকে চলতেই থাকবে, এই যে চিহ্নটা বোঝা যাচ্ছে। তো এই স্লাইডটা আমাদের শেষ। এই স্লাইডটা হয়ে গেছে। পরের স্লাইডে এসে পরের স্লাইডের কাজটা করব। পরের স্লাইডে আমরা কোন কাজটা করি? টারবাইনটা করব, তাই তো? টারবাইন নিলাম, তিন পাখাই করব। তিন পাখাটা কঠিন বেশি মনে হয়। ইনসার্ট শেপ, এই শেপটা নিলাম, পাখাটা তৈরি করি আগে। এই একটা পাখা দিলাম, এটার নিচে ওই বরাবর আরেকটা দিয়ে দিলাম। ওটা বরাবর হলে চিহ্ন চলে আসবে। এরপর এটা শেপ ফিল নো, আউটলাইন নো, এটারও আউটলাইন নো করে দেই। তো এটা একটা শেপ দেখতে পাচ্ছি, এখানে একটা শেপ আছে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা শেপ আছে। দুইটা শেপ সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ, শেপ হলো একটা হয়ে গেল দুইটা শেপ মিলে, তাই তো? এই শেপটাকে কন্ট্রোল ডি দিতে পারি অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারি, তাতেও হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কি?
কপি করে পেস্ট করা, আর কন্ট্রোল ডি মানে হচ্ছে সরাসরি ডুপ্লিকেট করা। একই ব্যাপার, কপি আর ডুপ্লিকেট একই তো, তাই না? তো এইটা যেভাবে আছে সেই অনুযায়ী এটা এভাবে ঘোরাতে পারি, কিন্তু এভাবে ঘোরালে সঠিক নাও হতে পারে। সঠিক একেবারে 100% অ্যাকুরেটলি যে তিনটা পাখা সমান্তরালে সমান নাও হতে পারে, যেমন এখানে গ্যাপটা বেশি, এখানে কম হয়ে গেছে, কম বেশি হতে পারে, তাই তো? এই কম বেশি যেন না হয় এটার জন্য আমরা একেবারে মেজারমেন্ট ধরে করব, ঠিক আছে? যদি এভাবে যদি করি তাহলে হবে না, ব্যাপারটা এমন না, হবে, কিন্তু সে যে ঘুরবে, ঘোরার সময় একটু আঁকাবাঁকা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এটা ঘুরতেছে আঁকাবাঁকা। যে কারণে আমরা মেজারমেন্ট সঠিক রাখার জন্য আমরা কি করব, একেবারে বৃত্তাকারে যেহেতু ঘুরবে, একটা বৃত্তের তিনটা পাখা 3 ভাগ হবে, তাই তো? তো তিনটা পাখা 3 ভাগ যদি হয়, তাহলে একটা বৃত্ত আমরা জানি 360 ডিগ্রি, তাই তো? 360 ভাগ 3 যদি দেই, তাহলে 120 ডিগ্রি পর পর একটা পাখা হবে, এটা তো বুঝি। তাহলে এই পাখাটা যেখানে আছে এটার পরে 120 ডিগ্রি পরে এইটা হবে, তার 120 ডিগ্রি পরে এইটা হবে, এটা কি ক্লিয়ার? তাহলে তিনটা পাখা সমানভাবে বৃত্তের চারপাশে 3 পাশে বসবে নাকি? যদি 4 পাখা হতো তাহলে 4 দিয়ে ভাগ করে সেই অনুযায়ী বসাতাম। তো যেহেতু 3 পাখা, এটা বসলো, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে, তো এটার পরে আরো 120 ডিগ্রি এটা হলে, তাহলে এটার থেকে 240 পরে এটা হয়ে যায়, তাই না? তো এটা 120 ডিগ্রি পরে বসবে, 120 ডিগ্রি রোটেট করব আমরা। 120 ডিগ্রি এভাবে যদি করি তাহলে 120 ডিগ্রি কখন হলো বুঝবো না, যেটা 120 ডিগ্রি হয়েছে নাকি এটা হয়েছে নাকি এটা বুঝবো না। যে কারণে আমরা 120 ডিগ্রি করার ক্ষেত্রে আমরা শেপ ফরম্যাটের এখানে এসে রোটেট ক্লিক করব। রোটেটে দেখা যায় 90 ডিগ্রি করা যায়, এখানে 120 ডিগ্রি কিন্তু ডিফল্ট ভাবে নেই। তো ডিফল্ট ভাবে 120 নেই যেহেতু, আমরা মোর রোটেশন অপশনে গিয়ে এই যে রোটেশন অপশন দেখা যাচ্ছে সাইজের এখানে এই মেনুটার ভিতরে থাকবে, এই যে রোটেশন সাইজের আন্ডারে, এই রোটেশন এখানে দেয়া আছে কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলতে এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা, ঠিক আছে? তো এইটা 120 ডিগ্রি করে দিব, 120 লিখে দিব, বাইরে ক্লিক করব। এটা ওই একই জায়গায় যাব, রোটেশনের এখানে 120 আগেরটাই ছিল, তার সাথে আরো 120 যোগ করলে সব মিলিয়ে 240 হয়। 240 সিলেক্ট করে বাইরে ক্লিক করব। যেভাবে আছে এভাবেই থাকুক। এখানে আরেকটা ওভাল শেপ নিব, ইনসার্ট শেপ, ওভাল শেপ নিলাম, ওভাল শেপের আউটলাইনটা বাদ দিব। তো এখানে এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, আমার সব মিলিয়ে একটা পাখার মতো দেখাচ্ছে, কিন্তু এভাবে যদি আমরা রাখি তাও কিন্তু আঁকাবাঁকা মনে হচ্ছে এখন, কারণ একটা সেন্টারে নাই, ধরেন এটা এখানে রয়ে গেছে, তাহলে আঁকাবাঁকা হয়ে গেল না? তো এই সব কয়টা যেন একই সাথে সঠিকভাবে থাকে, এজন্য সব কয়টাকে সিলেক্ট করে আমরা কম্পিউটার থেকেই আমরা অ্যালাইন করে দেব। আমরা আমাদের মতো করে ধরে এভাবে অ্যালাইন করব না, এভাবে ধরে অ্যালাইন করলে সঠিক হয়নি বা সঠিক হবে না। তা আমরা ধরে যদি অ্যালাইন না করি, আমরা সব কটা সিলেক্ট করবো আলাদাভাবে, যেমন ধরেন এটাও সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে এটাও করলাম, কন্ট্রোল চেপে ধরে এটা, তারপর এটা, সব কটা সিলেক্ট করলাম, এটা সবাই পারবো। ফরম্যাট শেপে এসে অ্যালাইন গ্রুপে আসবো, অ্যালাইন গ্রুপ থেকে করে নেব সেন্টার, অ্যালাইন গ্রুপ থেকে করে নেব মিডল। এখন যেটা হয়েছে এটা একদম 100% একুরেট হয়েছে। তো সব কটা সিলেক্ট আছে, সব কটা কাছাকাছি আসছে, এই অবস্থায় আমি রাইট ক্লিক করে গ্রুপ করে নেব। ক্লিয়ার? এই স্টানটাকে আমরা একটু চাইলে অন্য কালার দিয়ে দিতে পারি। এখন এটাকে ধরে এনে এখানে রাখলাম। তো এটাকে আমরা এখন একটা অ্যানিমেশন দিব, কি অ্যানিমেশন? স্পিন অ্যানিমেশন। এই অ্যানিমেশনে এসে অ্যারো সাইনে ক্লিক করলে এই যে স্পিন অ্যানিমেশনটা পাওয়া যায়। স্পিন অ্যানিমেশন দিলাম এবং এর পাশাপাশি এটাকে অন ক্লিকের পরিবর্তে উইথ প্রিভিয়াস করেও দিলাম এখানে, তাহলে পরেরটা আর করতে হবে না। এখন এই দুইটাকে মিলে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে দিলাম।
তো এখন একটু প্রিভিউ দেখি, প্রিভিউতে দুটোই ঘুরতেছে। আমরা যদি এই দুইটার পরিবর্তে আরো একটা কপি করি তাহলে কি এটাও ঘুরবে? তাহলে তো এটাও ঘোরার কথা, তাই তো? ধরেন তিনটাই ঘুরলো, তিনটা একটু অ্যালাইনমেন্টটা সঠিকভাবে করি, তিনটাই আমার ঘুরলো। তো এখন তিনটাই একদিকে ঘুরতেছে, তাই না? তো আমরা এই যে অ্যানিমেশনে ক্লিক করেছিলাম, যে কোনো একটাই ক্লিক করলে অ্যানিমেশনের ওই অপশনগুলো সব চালু হয়, এটাই ক্লিক করলে ওটার তা চালু হয়। তো এটা আমরা ডানে ঘুরাইছি, আমরা এটা বামে ঘুরাবো। তো আমরা স্পিন অ্যানিমেশনের ভিতরে শুধু ডানে ঘোরানোর অপশনটাই পাবো, কিন্তু স্পিনের পাশে যে ইফেক্ট অপশনটা আছে এখানে আমরা অন্যান্য অনেক সেটিংস পাবো। এই স্পিনের সেটিংসটা ইফেক্টের ভিতরে পাবো এবং এখানে অন্যান্য বাকি সেটিংস। তো আমরা ইফেক্ট ক্লিক করব, যে কোনো একটা সিলেক্ট করে ইফেক্ট ক্লিক করলে আমাদের এটা চলে আসে। এখানে নিচে অ্যামাউন্টের কয়েকটা অপশন আছে, আমাদের এগুলো দরকার নেই, ফুল স্পিনিং হবে আমাদের। এই টু স্পিন অথবা হাফ স্পিন এগুলো হবে না, আমাদের ফুল স্পিনিং হয়েছে। এটা অন করা আছে, এটা বোঝা যাচ্ছে যে একটা দাগ দেখা যাচ্ছে, আর উপরে ক্লকওয়াইজ এটাও একটা দাগ দেখা যাচ্ছে, তার মানে এটা সেটিংসে এটা চালু আছে এবং এটা চালু আছে। আমাদের নিচের কোনোটা ধরা নাই, এইটা পরিবর্তন করে কাউন্টার ক্লকওয়াইজ করে দেব, তাহলে কি আমাদের উল্টো ঘুরতেছে। এবার প্রিভিউ দেখি। আচ্ছা, প্রিভিউ দেখতেছি ঠিক আছে, কিন্তু আমাদের এই অন ক্লিক হয়ে গেছে, এটা যে কোনো ভাবে ওই স্পিন একবার বাদ দিয়ে আবার দিয়েছি, যে কারণে অন ক্লিক হয়ে গেছে। তো এটাকে উইথ প্রিভিয়াস করে দেই। তো এবার একটু প্রিভিউ দেখি, এমন করে ঘুরতেছে। তো এই এমন করে কতক্ষণ ঘুরবে, এই সবকটা সিলেক্ট করতে পারি, অথবা অ্যানিমেশন প্যান তো ক্লিক করলে এই প্যানটা চালু হয়। এই অ্যানিমেশন প্যানের সবকটা সিলেক্ট করে এই অ্যারো সাইনে ক্লিক করে টাইমিং গ্রুপ থেকে রিপিট করে দিতে পারি আনটিল ইন অফ স্লাইড। তো এই মুহূর্তে আমরা যদি প্রিভিউ করি তাহলে তো এটুকু দেখতে পাবো নর্মালি, কিন্তু যদি স্লাইড শোয়ে এটা ভিউ করি, স্লাইড শোয়ে ভিউ করলে এটা অল টাইম চলতেই থাকবে যতক্ষণ না আমরা পরবর্তী স্লাইডে যাব। এখন এরপরে আরো একটা পেজ করলাম, যে পেজটা হচ্ছে একটা ইনসার্ট দিয়ে একটা স্মার্ট আর্ট নিয়ে স্মার্ট আর্ট করে দিলাম। এই ফানেলের মতো এটাই নেই, এই ফানেলের মতো নিচ্ছি। আমাদের এই তিনটা বিষয় তিনটা জিনিস লেখা হবে, স্কিল নলেজ অ্যাটিটিউড, তাই তো? তিনটা বিষয় লেখা হবে, কিন্তু আমরা এইটা লিখতে পারি, এটাও লিখতে পারি, এটা তো লিখতে পারতেছি না, এটা লেখার কোনো অপশন দেখতে পাচ্ছি না। এই যে ডান পাশে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে, ছোট্ট একটা অ্যারো চিহ্ন। সাগর সমস্যা কি? কি বলছি এতক্ষণ খেলা আছে? আমরা এটা চেঞ্জ করবো কিভাবে, টেক্সটটা কিভাবে চেঞ্জ করবো? আমরা এটা তো মনে করো চেঞ্জ করলাম, স্কিল লিখলাম, এটা নলেজ লিখলাম, এই যে তৃতীয়টা এটা কিভাবে করব? এটা তো করতে পারতেছি না, এটাই সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা তো সিলেক্ট হচ্ছে না, এটা সিলেক্ট করলে সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে। তো এই জন্য ওই ক্লাস চলাকালীন সময় মোবাইল দেখলে এরকমই হবে। তো এই যে অ্যারো সাইনটা দেখা যাচ্ছে, একটা অ্যারো সাইন, এই অ্যারো সাইনে ক্লিক করলে আমাদের আরেকটা সেটিং চালু হচ্ছে, যেখানে নলেজ লেখা আছে, স্কিল লেখা আছে, এবং এইখানে এইটা সিলেক্ট করলে নিচের এইটুকু সিলেক্ট হয়। এইখানে অ্যাটিটিউড লিখে দিলাম, এইখানে বলতে এটাই আমরা কিছু লিখে দিতে পারি অথবা নাও লিখতে পারি, যা লিখে দিব তাই হবে, না লিখলে কিছু হবে না। তো এটাও শেষ। এখন আমরা সব মিলিয়ে 4টা স্লাইডে কাজ করলাম, চাইলে আর একটা স্লাইডে কাজ করে নেই। ধরেন এই স্লাইডটা থ্যাংক ইউ পেজটা রাখি।
তো এখন একটা জিনিস দেখলেন যে আমরা সবই ঠিকঠাক করেছি, সবই ঠিকঠাক মতো করেছি, কিন্তু এই স্লাইডটা দ্বিতীয় নাম্বারে থাকার কথা, এইটা থাকার কথা চতুর্থ নাম্বারে। তখন এগুলো সরাতে হবে না? তো এটা সরানোর জন্য আমরা যেটা নিব সেটা ক্লিক করে চেপে ধরে যেখানে নিয়ে আসবো সেখানে হয়ে যাবে। কোনো একটা স্লাইড যদি ব্যবহার না করতে চান, রাইট ক্লিক করে ডিলিট স্লাইড, অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করলেই হবে। তো এইখানে কি কি মেনু আছে? কাট, কপি, পেস্ট, নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, অ্যাড সেকশন। তো সেকশনের ব্যাপারটা আপনাদের আপাতত প্রয়োজন নাই, তবে সেকশনের ব্যাপারটা একটু বলে নেই। আমরা ওয়ার্ডে সেকশন শিখেছিলাম, সেকশনের কাজ ছিল কি মনে আছে? একটা বিষয় থেকে সম্পূর্ণ আরেকটা বিষয় আলাদা করার জন্য সেকশনগুলো ব্যবহার করেছি না? তো এখানের ক্ষেত্রে সেকশনের ব্যাপারটা একরকম, এরকম না। এখানে হচ্ছে একটা সেকশনের আন্ডারে কিছু নেওয়া যাবে, পরের সেকশনের আন্ডারে কিছু স্লাইড নেওয়া যাবে, আলাদা আলাদা স্লাইড একটা নির্দিষ্ট সেকশনে নেওয়া যাবে। তো এখন ধরেন আপনি একটা স্লাইড করলেন 20 বা 30 পেজের স্লাইড। প্রথম 5 পেজ হচ্ছে ইন্টারনেট সম্পর্কিত, পরের 5 পেজ ধরেন আপনার ওয়ার্ড সম্পর্কিত, পরের 5 পেজ এক্সেল, পরের 5 পেজ অন্য কিছু, সব মিলিয়ে 20 পেজের একটা স্লাইড। তা আপনি প্রেজেন্টেশন দেওয়া শুরু করলেন, তো শুরু করার আগে আপনি দেখলেন যে এখানে 20টা স্লাইড দেখানো যাবে না, 15টা স্লাইডে শেষ করতে হবে। তাহলে এখান থেকে একটা সেকশন আপনি টোটালি হাইড করে বাকি সেকশনগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এটা নিয়ে একটু আপনারা প্র্যাকটিস করলে বা এখানে দেখলে হয়ে যাবে। বেসিক্যালি এখানে যেটুকু আপনাদের প্রয়োজন আমি সেটুকু আপাতত দেখাই। এরপরে রিয়েল লাইফে যদি কাজ করতে গেলে কখনো কোনো কিছু লাগে, ধারণা আছে আর ইন্টারনেট আছে, সবই পারবেন। ধারণা আর ইন্টারনেট থাকলে আর কিছু লাগে না। তো আমরা ইনসার্ট মেনু থেকে ইনসার্ট করা দেখলাম, ড্র মেনু আমাদের প্রয়োজন আসে না। ডিজাইন মেনুতে আমরা বিভিন্ন থিম আছে দেখলাম। ট্রানজিশন মেনুটা আমরা দেখবো এবার। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যখন ভিউ করব, স্লাইড শো করব। আচ্ছা একটা ব্যাপার একটু বলেন তো, আপনাদের গ্যালারিতে স্লাইড শো নামের অপশন কারো ফোনে আছে? প্রত্যেক, তো এই যে প্রত্যেকটা দেখতে ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা দেখতে ভিন্ন ভিন্ন, তাই না? এইগুলো প্রত্যেকটা আপনারা দেখবেন যে কোনটা কেমন, ঠিক আছে? এরকম অনেক সময় হয় না? কোথায় হয় বলতে পারেন? আচ্ছা, এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ট্রানজিশন। এই ট্রানজিশন গুলো প্রত্যেকটা ব্যবহার করে দেখবেন যে কেমন। এখন আপনাকে বর্ণনা দিয়ে বলবে যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় ভেসে ভেসে যাবে, তাহলে কোনটা দিতে হবে এটা কি বলছে? ইফেক্টের কথা বলে দিছে, তাহলে সেই ইফেক্টের মধ্যে থেকে আপনাকে ইফেক্ট খুঁজে বের করে দিতে হবে। তো প্রত্যেকটা ইফেক্ট সম্পর্কে একটু ধারণা থাকলে আপনার কি সহজ হবে না? তো এই প্রত্যেকটা ইফেক্ট নিয়ে দেখবেন, প্রত্যেকটা ইফেক্ট কোন ইফেক্টের কাজ কেমন। তো এই যেটাই দিবেন, ধরেন আমি প্রথমটাই দিয়ে দিই ওয়াইপ, ওয়াইপটা দিলাম, এই অন মাউস ক্লিকটা অফ করে আফটার দিয়ে দিলাম, এবং এখানে কয়েকটা সেকেন্ড দিয়ে দিলাম, 5 সেকেন্ড দিয়ে দিলাম। এইটা হচ্ছে সেকেন্ডের ঘর। তো 5 সেকেন্ড দিলাম। তো এটার ক্ষেত্রে 5 সেকেন্ড এবং ওয়াইপ হলো, পরেরটার ক্ষেত্রে কিন্তু ওটা নাই, এটার ক্ষেত্রে আছে। তো যাই আছে, এই একই ইফেক্ট আমি যদি প্রত্যেকটাই দিতে চাই, তাহলে অ্যাপ্লাই টু অল ক্লিক করতে হবে। অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম, পরেরটাই কিন্তু ওইটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা স্লাইড শোয়ে গিয়ে স্লাইড শো করি। দেখেন একটা স্লাইড চলতেছে,
5 সেকেন্ড পরে পরবর্তী স্লাইডে চলে আসবে অটোমেটিক, তার 5 সেকেন্ড পরে পরের স্লাইডে চলে আসবে, কিন্তু এটা থেকে আর 5 সেকেন্ড পরে নাও যেতে পারে, তবে যাওয়ার সম্ভাবনাও আছে। 5 সেকেন্ড পর চলে আসছে, এটাও 5 সেকেন্ড চলবে, 5 সেকেন্ড পর থ্যাংক ইউ পেজে চলে যাবে, এবং ওভারঅল সব মিলিয়ে একটা ভিডিওর মতো দেখা যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে স্লাইড এর ট্রানজিশন আমরা এখানে দিব, এবং এই যে অ্যানিমেশন গুলো ব্যবহার করেছি, যে অ্যানিমেশন, এই ওয়েলকাম লেখাটাকেও আমরা অ্যানিমেশন দিতে পারি। ওয়েলকাম লেখাটাকে কি অ্যানিমেশন দিতে পারি? যেমন এই ফ্লাই ইন, বা ফ্লাই ইন দিলাম, নিচ থেকে উপরে উঠলো, তাই না? সেদিন কে যেন বলছিল গত ক্লাসে যে নিচ থেকে উপরে উঠে উপর থেকে নিচে নিতে পারি না। তো ইফেক্ট অপশনে আসতে হবে। ইফেক্ট অপশনে আসলে এই যে কয়টা অ্যারো দেখা যাচ্ছে, এটা ক্লিক করা মানে এখান থেকে উঠবে, এইটা ক্লিক করা মানে এখান থেকে আসবে, এইটা ক্লিক করা মানে এখান থেকে আসবে। এটা তো দেখাই যাচ্ছে অ্যারো সাইনে, তো তার মানে উপর থেকে নিচে নামলে কোনটা দিতে হবে? এই ফ্রম টপ, এইটা। তো এটা দিলে আমরা এবার একটু ভিউ করি স্লাইড শোটা। আমাদের এভাবে চলে আসছে। তো ওয়েলকামের অ্যানিমেশনটা সবার আগে আসার কথা, তারপরে পিকচারটা আসার কথা, তাই না? কিন্তু ওয়েলকামটা পরে আসছে, কারণ কি? ওয়েলকামে অ্যানিমেশনটা আমরা পরে দিয়েছি, অ্যানিমেশন যেটা যখন দিব তখন সেটা আসবে। তো ফটোতে যদি অ্যানিমেশন দেয়া যাবে, কোনো ব্যাপার না। ফটোতেও আমি এই অ্যানিমেশনটা দিলাম, এটা আমরা নামাবো উপর থেকে নিচে। এবার একটু এটা শুধুমাত্র এইটা ভিউ করি, আবার অ্যানিমেশন দিলাম, যাই হোক। তো স্লাইড শো মানে এটা ভিউ করা। এটা কিভাবে ভিউ হবে? ফ্রম বিগিনিং একটা আছে, ফ্রম কারেন্ট স্লাইড আছে। ফ্রম বিগিনিং মানে এই যে প্রত্যেকটা স্লাইড এর শুরুটা থেকে শুরু হবে, আর কারেন্ট স্লাইড বলতে আমরা যে স্লাইডে থাকবো ওখান থেকে শুরু হবে। এইটা সিলেক্ট করা, ফ্রম কারেন্ট সিলেক্ট ক্লিক করলে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এটার একটা শর্টকাট কি আছে? আমরা যেখানেই থাকি না কেন, যদি ফাংশন 5 ক্লিক করি, ফাংশন 5 আমাদের স্লাইড শুরু থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে? আর যদি এইটাই থাকি, আর যদি শিফট ফাংশন 5 ক্লিক করি, তাহলে এখান থেকেই শুরু হয়ে যায়। মানে একটা হচ্ছে কারেন্ট লোকেশন থেকে, আর একটা হচ্ছে ফ্রম বিগিনিং থেকে, মানে শুরু থেকে। এই বিগিনিংটা হচ্ছে ফাংশন 5, কারেন্ট স্লাইড হচ্ছে শিফট ফাংশন 5। তো এরপরে একটা ব্যাপার আছে কাস্টম স্লাইড শো। কাস্টম স্লাইড শো এর মাধ্যমে আমরা এখানে যদি 5টা স্লাইড থাকে, 5টার মধ্যে 2 আর 3 দেখাতে চাই না, বাকি 3টা দেখাতে চাই, সেইটাই কাস্টমে থেকে তৈরি করতে পারবো। তো আমাদের এখানে প্রয়োজন হবে না, তবে তৈরি করতে পারবো, এটা জেনে রাখেন। এরপরে হাইড স্লাইড, কোনো স্লাইড হাইড করা যাবে, রিহার্স টাইমিং করা যাবে। এরপর রেকর্ড অপশন আছে, রেকর্ড অপশনের কাজ ভিন্ন, এটা হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ড করা যায়। এরপরে প্লে ন্যারেশন, প্লে ইউজ টাইমিং, এগুলো যেভাবে ডিফল্ট ভাবে আছে এভাবেই থাকলে হবে। মাঝখানের নতুন স্লাইড, এটার পরে এখানে এসে রাইট ক্লিক করে নিউ স্লাইড ক্লিক করলে হবে, অথবা এখানে এসে নিউ স্লাইড ক্লিক করলে তাতেও হবে। অথবা যদি কোনোভাবে মাঝখানে নাই নিতে পারেন, নিউ স্লাইড ক্লিক করে একটা স্লাইড নিয়ে আসবেন, এই স্লাইডটাকে মাঝখানে নিয়ে আসবেন। কয়েকটা পদ্ধতি আছে, আপনি যেটা ব্যবহার করেন। যে স্লাইডটা সিলেক্ট থাকবে ওই স্লাইডের পরে নিউ স্লাইড নিলে ওইটার পরে স্লাইড হয়ে যাবে। ক্লিয়ার? তো স্লাইড আমরা দেখলাম, ডিজাইনের আমাদের যেটুকু ধারণা ছিল দরকার হয়ে গেছে। ট্রানজিশন আমরা দিলাম, অ্যানিমেশন আমরা প্রত্যেকটা দেখব, এই দেখার দায়িত্ব আপনার। এটা এখন বললেন স্যার প্রত্যেকটা দেখাই দেন, প্রত্যেকটা আমার দেখানোর প্রয়োজন নাই, একটা দেখাইলেই প্রত্যেকটা ওইভাবে কাজ করবেন, এবং সেই প্রত্যেকটার ইফেক্ট ভিন্ন ভিন্ন আছে। যেমন এইটাই কোনো অ্যানিমেশন আমি দেই নাই, এগুলোর ক্ষেত্রে কোনো অ্যানিমেশন দেই না, এটার ক্ষেত্রে কি ইফেক্ট পাবো? আমি অ্যানিমেশন দেওয়ার পরে পাবো, তার আগে ইফেক্ট পাবো না। তো এই ইফেক্ট
এইটার ক্ষেত্রে আমরা ইফেক্ট পাচ্ছি, ইফেক্টটা এগুলো আসছে। যদি এটার ক্ষেত্রে স্লাইড অন্য কিছু দেই, এটা দিয়ে দিলাম বা এটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে ওটার মতো ইফেক্ট হবে। মানে যেটা দিব, এটা দিলাম, এটার মতোই, এটার টাইপের ইফেক্ট হবে। যেটা দিব সেটার মতো ইফেক্ট হবে, মোট কথা হলো এটা। অ্যাড অ্যানিমেশনে আরো অ্যানিমেশন অ্যাড করা যায়। ট্রিগার অপশনে এটা হচ্ছে অন ক্লিক, এটা এই ট্রিগার অপশনটা কাজ করবে আপনাদের কোনো ডিভাইস কানেক্ট থাকলে। আমরা সাধারণত কোনো প্রেজেন্টেশন দেখছেন আপনারা, ফোনেও তো অন্তত দেখা লাগে প্রেজেন্টেশন কেমন দেয়। ভিউ মেনু থেকে আমরা শুধু স্লাইড মাস্টার নিয়ে কাজ করব, কিন্তু ভিউ মেনুতে অনেক কিছু আছে। নর্মাল ভিউ আমাদের থাকে, আউটলাইন ভিউ থাকলে এমন দেখায়, আউটলাইন ভিউটা এমন। স্লাইড শর্টার ক্লিক করলে এমন দেখায়। স্লাইড শর্টার মানে সব স্লাইডগুলো শর্ট করে একই সাথে নিয়ে আসা। যদি এখানে সর্বোচ্চ 8টা স্লাইড বা 10টা স্লাইড এখানে নেওয়া যায়, আমরা একটু দেখি কয়টা স্লাইড নেওয়া যায়। একটু একটা স্লাইড ডুপ্লিকেট করে দেখি কয়েকটা স্লাইড, সব মিলিয়ে 15টা স্লাইড করলাম, তাই তো। এবার স্লাইড শর্টার ক্লিক করলাম, 6টা স্লাইড দেখালো, এক স্লাইড মানে 6টা করে দেখাচ্ছে। তো স্লাইড শর্টার কাজ হচ্ছে 6টা স্লাইড একটা স্লাইডে নিয়ে মানে একসাথে দেখানো। এরপরে হচ্ছে নোট পেজ। নোট পেজের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি নিচের স্লাইডগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। এই যে নোট পেজ, এই নোট পেজের কাজ হচ্ছে আপনি স্লাইড শো করাচ্ছেন কিন্তু এই নোট পেজটা শো হবে না। নোট পেজটা হচ্ছে আপনার জন্য। আপনি যখন স্লাইড শো করাবেন তখন আপনার ডিসপ্লেতে স্লাইড শো চলবে না, স্লাইড শো চলবে এই ডিসপ্লেতে। আপনার ডিসপ্লেতে তখন স্লাইডের ছোট্ট করে একটা অংশ দেখা যাবে, নিচে এই নোটের অংশটা দেখা যাবে। তো ধরেন আপনার কম্পিউটার সামনে, আপনার সামনে অডিয়েন্স, আপনি স্লাইড দেখাচ্ছেন, আপনি যে টেবিলে কম্পিউটার রেখেছেন সেই কম্পিউটারের আশেপাশ দিয়ে আপনি হাঁটাহাঁটি করতেছেন আর স্লাইড দেখাচ্ছেন। তো এমন অবস্থায় কি করবেন, এই নোটটা মাঝে মাঝে দেখলে আপনার স্লাইডটা সম্পর্কে বর্ণনা দিতে আরো সুবিধা হবে। এই নোটটা অডিয়েন্স দেখবে না, এই নোটটা আপনার জন্য শুধু। তো এই নোট পেজটা আপনি এখানে স্লাইড সম্পর্কিত কিছু তথ্য লিখে রাখতে পারবেন। রিডিং ভিউ বলতে শুধু রিডিং ভিউটা যেমন হয় এটা। তো হ্যান্ড আউট মাস্টার, এটায় ক্লিক করলে এমন দেখায়। হ্যান্ড আউট মাস্টার থাকা অবস্থায় আমরা কয়টা চাই, এখানে কয়টা আছে, 1 2 3 6টা আছে। আমরা 4 স্লাইড নিলে 4টা আসবে, এক স্লাইড নিলে একটা আসবে। হ্যান্ড আউট মাস্টারে এখান থেকে হ্যান্ড আউটের মতো করে স্লাইড দেখাবে, যদিও আমাদের ওটা দরকার নাই। এরপরে মাস্টার নোট, মাস্টার নোটটাও তৈরি করা যাবে, এটা একটা নোট, নোটের মতো, যদিও আমাদের এগুলো প্রয়োজন হবে না। আমাদের শুধু স্লাইড মাস্টারটাই এখানে প্রয়োজন, আর নর্মালটা থাকবে, এভাবেই থাকবে। এই নোট কিন্তু এখান থেকে অফ করেও দেওয়া যায়। যদি নোটটা অন করেন, এই নিচে এখানে চালু হচ্ছে ক্লিক নোট। এই নোটে আপনি যা লিখবেন, এখানে যাই লিখছেন না কেন, এই যে এখন লিখতেছি, স্লাইড শো যখন ভিউ করব তখন এটা দেখা যাবে না। তো এরপর জুমের কাজ কি জানেন, ফিট টু উইন্ডোজ, জাইরো স্কেল, কালার, এটা তো বুঝেন। একটা হচ্ছে কালার ভিউ, আর একটা হচ্ছে সাদা কালো ভিউ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে একটা, আর একটা হচ্ছে জাইরো স্কেল। জাইরো স্কেলটা একটু গ্রে টাইপের। এরপরে এদিকে তেমন কোনো কাজ নাই। তো স্লাইডে এইটুকুই কাজ, স্লাইডে আর তেমন কোনো কাজ নাই। তো বুঝতে পারছেন, স্লাইড করতে পারেন তো প্রত্যেকে। তো এখন স্লাইডগুলো করে দেন তাহলে। এটা আমি ক্যান্সেল করে দিই, এটা সেভ করার দরকার নাই আমার।